রাফিনহা কিংবা ব্রাজিলের জন্য ম্যাচটা ছিল দুঃস্বপ্নের মতো। হার তো হলোই, সেই সঙ্গে মাঠের বাইরে জমে উঠল নতুন এক নাটক। ম্যাচ শেষ, হতাশ রাফিনহা হাঁটছিলেন ড্রেসিং রুমের দিকে। ঠিক তখনই ঘটল অদ্ভুত এক ঘটনা। অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ যেন ইচ্ছে করে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন তাকে। রাগে ফুঁসছিলেন রাফিনহা, সুযোগ বুঝে কথা কাটাকাটিতে জড়িয়ে গেলেন আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারদেসের সঙ্গে। দক্ষিণ আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল, উত্তেজনা থাকবেই, কিন্তু রাফিনহা যেন বেশি তেতে উঠলেন। ড্রেসিং রুম ছেড়ে এবার ছুটলেন প্রতিপক্ষের দিকে, চোখে মুখে আগুন। ঠিক তখনই ঘটল আরেক নাটকীয় মোড়। ব্রাজিলের তরুণ প্রতিভা এনরিক ঝাঁপিয়ে পড়লেন রাফিনহার উপর, যেন কোনোভাবেই সামনে যেতে না পারেন। পাশে দাঁড়িয়েছিলেন জোয়েলিনটন, তিনিও টেনে ধরে রাখলেন বার্সেলোনা উইঙ্গারকে। শেষ পর্যন্ত কোনো বিশাল কাণ্ড না ঘটিয়ে শান্ত হলো পরিস্থিতি। অথচ ঘটনার সূত্রপাত আরো আগে থেকেই। ব্রাজিলের বিশাল হার, রাফিনহার শট অন টার্গেটের খাতা শূন্য। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। অথচ সেই রাফিনহাই ম্যাচের আগে বলেছিলেন, আমরা ওদের হারাবো, কোনো সন্দেহ নেই, মাঠেও মাঠের বাইরে যেভাবে লাগে। রাফিনহা যেন নিজের কপালেই আগুন ডেকে এনেছিলেন। আর্জেন্টিনা কি আর এসব কথার জবাব দিতে ভুলে যাবে? ম্যাচ জুড়ে যেন খলনায়ক হয়েছিলেন রাফিনহা। তবে মাঠের খেলায় কথার দাম দেয়নি ব্রাজিল, বরং হারের লজ্জায় ডুবে গেছে। তার উপর যোগ হলো ম্যাচ শেষের উত্তেজনা। মার্টিনেজের ধাক্কা, পারেদেসের সঙ্গে তর্ক, আর ব্রাজিলিয়ান সতীর্থদের হস্তক্ষেপে ঠেকানো এক অগ্নিগর্ভ মুহূর্ত। এত সব উত্তেজনার পরেও ম্যাচ শেষে দেখা গেল অন্যরকম এক দৃশ্য। আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি যেন এক মহত্বের নজির স্থাপন করলেন। তিনি বললেন, আমি ওর কথাগুলো পড়িনি, দেখিওনি, তবে এসব কথায় আমাদের খেলা বদলায়নি। আমি ওকে ক্ষমা করে দিচ্ছি। আমি নিশ্চিত রাফিনহা কাউকে আঘাত দিতে চায়নি। এটা শুধু নিজের দলকে উজ্জীবিত করার জন্যই বলেছে। কিছু মানুষ হয়তো উত্তপ্ত লড়াই চেয়েছিল, কিন্তু সেটা শুধু ওর কথার জন্য হয়নি। আমি ওকে বুঝতে পারছি, ওর কোনো দোষ নেই। ফুটবল শুধু স্কোর লাইনের লড়াই নয়, এখানে আবেগ আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, আবার ক্ষমাও আছে। ম্যাচের আগে যা ছিল লড়াইয়ের বারুদ, ম্যাচের পর তা মিলিয়ে গেল স্ক্যালোনির উদারতায়। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা নিশ্চয়ই কমল না এক বিন্দুও। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।